গণহত্যা মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। এ নিয়ে কথা বলছেন প্রসিকিউটর গাজী তামিম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রথম গ্রাউন্ড হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ যে রায়ের যে শাস্তির কথা বলা আছে তার প্রথমেই ডেথ পেনাল্টি দিয়ে বর্ণনা করা আছে, তারপরে গ্র্যাভিটি অফ দি অফেন্সের কথা বলা আছে। যেহেতু আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য। এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল। দ্বিতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস, এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। তৃতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে স্কেল অফ অ্যাটাক যেটা এগেইনস্ট সিভিলিয়ান নিরস্ত্র নিরীহ মানুষের উপরে হয়েছে তার ব্যাপকতা ছিল মারাত্মক। এর কারণে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি প্রদান করা আইনত সঠিক হয়নি, এটা আমরা বলেছি। চতুর্থ গ্রাউন্ডে আমরা বলেছি যে গ্র্যাভিটি অফ দি অফেন্স যেটা ট্রাইব্যুনাল আইনে বলা আছে সেই গ্র্যাভিটি অফ দি অফেন্স অনুযায়ী মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত এই ধরনের অপরাধের ক্ষেত্রে। পঞ্চম গ্রাউন্ডে আমরা বলেছি যে শুধুমাত্র আসামির অধিকার দেখলেই হবে না, এখানে রাইটস অফ দি ভিকটিমস এবং সোসাইটির রিজনেবল এক্সপেকটেশনটাও দেখতে হবে। একটা সমাজ এই ধরনের অপরাধের কি ধরনের শাস্তি প্রত্যাশা করে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য আদালত কর্তৃক কি ধরনের শাস্তি প্রাপ্ত হলে বা প্রদত্ত হলে সমাজ এই ধরনের অপরাধ থেকে মুক্ত হবে, সেই সোশ্যাল এক্সপেকটেশনটাও আদালতের দেখা উচিত ছিল, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করা উচিত ছিল। আমরা ষষ্ঠ গ্রাউন্ডে বলেছি যে এই আসামিরা উইলফুলি এবং ইন্টেনশনালি ফিউজিটিভ আছেন, তারা জানছেন যে তাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে মামলা চলছে, সাজা হচ্ছে, অ্যাপিলের মেয়াদ 30 দিন, এগুলা জেনেই তারা নিজেদেরকে পলাতক রেখেছেন এবং পলাতক থেকে বিভিন্ন ট্রায়ালে বাধা প্রদান করার জন্য বিভিন্ন বক্তব্য বিবৃতি প্রদান করে যাচ্ছেন। এই ধরনের আচরণের ক্ষেত্রে তাদের শাস্তি প্রদানের ক্ষেত্রে লেইন এন্ড ভিউ নেওয়ার কোনো সুযোগ নেই। এবং শেষ আর্গুমেন্ট হিসাবে আমরা বলেছি যে এই আসামিদের প্ররোচনা এবং ইনস্ট্রাকশন এবং অর্ডারে যে ধরনের কিলিং হয়েছে এই কিলিংগুলো হলো পৈশাচিক কিলিং। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন, এবং এই চার্জ 1-এ আবু সাইদ যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন, আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত।